আজকে কি ঘটছে? পারিবারিক কাঠামো ভেঙে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, স্বামী ও স্ত্রী আলাদা থাকছে এবং ব্যর্থ সম্পর্কের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। পিতাহীন পরিবারের ছেলেমেয়েরা অপরাধপ্রবণ আচরণ, নেশায় আসক্ত, আচরণগত ভারসাম্যহীনতা, যৌন নির্যাতনকারী অথবা যৌন নির্যাতনের শিকার, কৈশোরেই গর্ভধারণ এবং অবশেষে জীবনের কোনো এক সময় জেলে যাওয়ার ব্যাপারে তারা অত্যন্ত ঝুঁকিতে থাকে এবং খুবই অরক্ষিত বা নিরাপত্তাহীন অবস্থায় থাকে। এই সমস্ত চিহ্নগুলো ঈসা মসীহর অতি আসন্ন আগমনেরই নির্দেশ করে। তবে আমাদের মনে রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে যে সৃষ্টিকর্তা আপনার এবং আমার অন্তঃকরণ আরোগ্য করে দিতে পারেন। প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে ঈসা মসীহর অতি আসন্ন আগমনের দুটি লক্ষণ বা পূর্বাভাস, বিশ্বে দুর্ভিক্ষ ও মহামারী সম্পর্কে শুনছিলাম। আজ আমরা তার অতি আসন্ন আগমনের আরও কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব। প্রিয় শ্রোতা, সমগ্র পৃথিবী আজ চিৎকার করে বলছে, হে ঈসা মসীহ, শীঘ্র আসুন। প্রকৃতপক্ষে যা ঘটছে এবং আগামীতে পৃথিবীতে যা ঘটতে যাচ্ছে তা দেখে ও শুনে ভয়ে প্রাণ উড়ে যায়। ঈসা মসীহ আমাদের পূর্বে যা কিছু বলেছেন সেই চিহ্নগুলোর মধ্যে আমরা একটি বৃদ্ধির প্রবণতা দেখছি। আপনি যখন আমাদের আজকের জগতের দিকে তাকাবেন, তখন আপনার মনে হবে সমস্ত প্রকৃতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে আমাদের মধ্যে যাদের পাক কিতাব বা বাইবেলের উপর বিশ্বাস আছে, তারা বিশ্বাস করি যে এই সমস্ত চিহ্নগুলো ঈসা মসীহর অতি আসন্ন আগমনেরই নির্দেশ করে। আমরা জেনেছি ঈসা মসীহর আগমনের চিহ্ন হিসেবে বিশ্বের ধর্মে, বিশ্বের রাজনীতিতে এবং বিশ্ব প্রকৃতিতে কি কি চিহ্ন দেখা যাবে এ বিষয়ে বাইবেল কি বলে। আসুন আমরা এবার নজর দেই আমাদের চারপাশের সামাজিক জীবন সম্পর্কে ঈসা মসীহ কি কি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমাদের প্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার আগমনের ঠিক পূর্বে আমাদের সমাজের নৈতিক কাঠামো ভেঙে পড়বে। নৈতিক অবক্ষয় এবং দুর্নীতি সব স্থানেই দেখা যাবে। মথি 24 অধ্যায় 37-38 পদে লেখা আছে, বাস্তবিক নোহের সময় যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমনও তদ্রূপ হইবে। মনুষ্যপুত্র বলতে ঈসা মসীহ নিজেকেই বুঝিয়েছেন। ঈসা মসীহ বলেছেন, নোহের সময় যেরূপ হইয়াছিল। প্রিয় শ্রোতা, আমরা অনেকেই নোহের সেই জাহাজ ভর্তি জীবজন্তুর গল্পের সঙ্গে পরিচিত, যারা পৃথিবী ধ্বংসকারী সেই মহাপ্লাবনে বেঁচে গিয়েছিল। কিন্তু জলপ্লাবনের পূর্বে নোহের সময় সমাজের অবস্থা কেমন ছিল? ঈসা মসীহ যখন বলেছিলেন, তখন তিনি এই বিষয়ে খানিকটা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, জলপ্লাবনের সেই পূর্ববর্তীকালে জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত ও বিবাহিতা হইত এবং বুঝিতে পারিল না, যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল। কিন্তু ভোজন ও পান করার মধ্যে সমস্যা কি? কিছুই না। বিবাহ করা এবং বিবাহিতা হওয়ার মধ্যে সমস্যা কি? কিছুই না। এই অনুচ্ছেদে ঈসা মসীহ এমন লোকদের কথা বর্ণনা করেছেন যারা সৃষ্টিকর্তাবিহীন ও আত্মকেন্দ্রিকভাবে তাদের জীবনযাপন চালিয়ে যাচ্ছিল। তারা অতিরিক্ত ভোজন ও পানের ব্যাপারে মত্ত ছিল। আনন্দ ও বিনোদন তাদের জীবনকে নিয়ন্ত্রণ করছিল, আর তারা সময়ের চিহ্নাবলীর বিষয়টি উপেক্ষা করেছিল। নোহ ঘোষণা করেছিলেন একটি প্লাবন আসছে। নোহ তাদের নৈতিক অবক্ষয়ের বিষয়টি দেখিয়ে দিয়েছিলেন। তিনি সুনির্দিষ্ট করে বলেছিলেন যে একটি মহাপ্লাবন আসছে, কিন্তু তারপরও তার সময়ের লোকেরা তাদের আত্মকেন্দ্রিক জীবনযাপন চালিয়ে যাচ্ছিল। তারা আত্মিকভাবে একটুও পরিবর্তিত হয়নি। তারা তাদের পাপের জন্য এতটুকু অনুতপ্ত হয়নি। তাদের মন ছিল অত্যন্ত দুর্নীতিপরায়ণ।
তারা সেভাবেই যেখানে সেখানে যখন তখন আনন্দ ফুর্তিতে মেতে থাকত। তাদের চিন্তাভাবনা থেকে অনন্তকালের বিষয়টি একেবারেই মুছে গিয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধু, বর্তমানের দিনগুলোর দিকে একটু তাকিয়ে দেখুন, আজকে কি ঘটছে। ঈসা মসীহ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ঠিক নোহের সময়ের মতো শেষকালে মানুষের নৈতিকতা হ্রাস পাবে। ঈসা যখন এই বাক্যাংশটি ব্যবহার করেন যে তারা বিবাহ করবে এবং বিবাহিতা হবে, এর মাধ্যমে তিনি ভবিষ্যদ্বাণী করেন যে পরিবার সত্তাটি ভেঙে যাবে এবং আত্মিক বিষয়গুলোর প্রতি এবং নৈতিক জীবনযাপনের প্রতি তাদের একটি আত্মতুষ্ট মনোভাব প্রকাশ পাবে। প্রিয় শ্রোতা, আমরা কি আজ এমনটিই দেখছি না? আধুনিক সমাজে পাক কিতাবীয় বা বাইবেলীয় আদর্শ না থাকায় পারিবারিক কাঠামো ভেঙে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, স্বামী ও স্ত্রী আলাদা থাকছে এবং ব্যর্থ সম্পর্কের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। পিতাহীন পরিবারের ছেলেমেয়েরা বিশেষ করে আত্মহত্যা, অপরাধপ্রবণ আচরণ, নেশায় আসক্ত, আচরণগত ভারসাম্যহীনতা, যৌন নির্যাতনকারী অথবা যৌন নির্যাতনের শিকার, কৈশোরেই গর্ভধারণ এবং অবশেষে জীবনের কোনো এক সময় জেলে যাওয়ার ব্যাপারে তারা অত্যন্ত ঝুঁকিতে থাকে এবং খুবই অরক্ষিত বা নিরাপত্তাহীন অবস্থায় থাকে। প্রিয় শ্রোতা, আপনি কি লক্ষ্য করেছেন যে আজ এই সময় পাক কিতাব বা বাইবেলের ভবিষ্যৎবাণীগুলো আপনার আমার চোখের সামনেই পূর্ণতা লাভ করছে, বা অন্য কথায় বলতে পারি সফল হচ্ছে? তবে এটি কতই না বেদনাদায়ক যে বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পেয়েছি এবং পাচ্ছি যে প্রেম অনৈতিক যৌনতার দ্বারা অপকৃষ্ট হচ্ছে। এটি কতই না বেদনাদায়ক যে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে পারি, কারণ আজ এই মুহূর্তে আপনি নিজেকে যে পরিস্থিতির মধ্যেই দেখতে পান না কেন, এমনকি আমরা যে পরিসংখ্যানগুলো জানলাম, আপনি বা আমি যদি ওই সমস্ত পরিসংখ্যানের একজনও হয়ে থাকি, তবে আমাদের মনে রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে যে সৃষ্টিকর্তা আপনার এবং আমার অন্তঃকরণ আরোগ্য করে দিতে পারেন। সৃষ্টিকর্তা আপনাকে তাঁর প্রেম ও তাঁর তত্ত্বাবধান বোঝার একটি নূতন অনুভূতি দান করতে পারেন। তিনি আপনার কাঁধের উপরে তাঁর হাত রাখবেন। তিনি আপনাকে একটি নূতন ভবিষ্যৎ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান। আপনি যত ভুলই করে থাকুন না কেন, সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করতে পারেন এবং আপনাকে একটি নূতন শুরু দান করতে পারেন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা পাক কিতাব বা বাইবেলের প্রকাশিত বাক্য পুস্তকটির সবচেয়ে বড় বিস্ময় সম্পর্কেই শুনছিলাম। প্রকাশিত বাক্য হল পাক কিতাব বা বাইবেলের শেষ পুস্তক। আজ আমরা শুনলাম ঈসা মসীহর দ্বিতীয় আগমনের লক্ষণগুলোর মধ্যে অন্যতম লক্ষণ নৈতিক অবক্ষয় এবং পারিবারিক গঠনতন্ত্র ভেঙে যাওয়া সম্পর্কে। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি নিয়মিত শুনতে থাকুন। আমি নিশ্চিত আপনিও জেনে বিস্মিত হবেন যে আমরা সত্যিই ঈসা মসীহর দ্বিতীয় আগমনের খুবই কাছে চলে এসেছি। আমাদের মুক্তির দিন সন্নিকট।